নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখতেই পাচ্ছেন নিরামিষ ফুলকপি আলুর দম। কিভাবে কি মশলা দিয়ে নিরামিষ ফুলকপি আলুর দম করলাম, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালোই লাগবে। আর এই নিরামিষ ফুলকপি আলুর দম হচ্ছে লুচি, পরোটা, রুটির সাথে খুবই ভালো যায়। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আসুন তাহলে দেখুন। হচ্ছে ফুলকপি আলুর দম করব। এখানে হচ্ছে ফুলকপিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু কেটে ধুয়ে নিয়েছি। আলু ফুলকপি দিয়ে নিরামিষ ফুলকপি আর আলুর দম করব। আর যেহেতু হচ্ছে এটা অফ সিজনের ফুলকপি, একটু গরম জল করে ভালো করে ফুলকপিগুলোকে ধুয়ে নেব। তাহলে ফুলকপির একটা গন্ধ হয়, একটা গ্যাস হয়, সেটা তাহলে গরম জলে ধুলে বেরিয়ে যাবে। আসুন তাহলে দেখুন কিভাবে আমি আজকে আলু দিয়ে নিরামিষ ফুলকপি আলুর দম করি। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকে কেমন হয়েছে তরকারিটা। ফুলকপির মধ্যে অল্প জল দিয়েছি, আর 1 চামচ হচ্ছে হলুদ দিলাম। হলুদটা দিয়ে ফুলকপিটাকে একটুখানি হচ্ছে ভাপিয়ে নিচ্ছি, মানে জলটা ফুটে উঠলেই ঢেলে দেবো ফুলকপিটা। একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, গন্ধটা তাহলে চলে যাবে, ফুলকপির যে গ্যাসটা হয় সেটা তাহলে বেরিয়ে যাবে। এবার কিছু হচ্ছে মশলা করে নিচ্ছি। এখানে হচ্ছে আমন্ড বাদাম নিয়েছি, খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আর চাল মগজ নিয়েছি। এগুলোকে একটুখানি হচ্ছে জল দিয়ে বেটে নেবো। আর এখানে হচ্ছে একটুখানি সাদা হচ্ছে তিল দিয়েছি, আপনারা তিলটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর একটু জয়িত্রী নিয়েছি একটু গ্রেভি হওয়ার জন্য। এগুলোকে একটু জল দিয়ে বেটে নেবো। আর আদা জিরেটাকে একটু বেটে নিচ্ছি, সব জল দিয়ে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এবার হচ্ছে কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিটাকে একটু লাল করে হচ্ছে ভেজে নিচ্ছি। আর এই ফুলকপি আলুর দমটা সর্ষের তেলেই করব, সর্ষের তেলে করলে স্বাদটা আরও ভালো হয়। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আলুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর আলুটা হচ্ছে একটু ছোট করে কেটেছি, খুব বড় করে কাটিনি। হলুদ আর লবণ দিয়ে আলুটাকে হচ্ছে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেবো। আলুগুলোকে তুলে নিচ্ছি। আর তেল আছে, ওই তেলের মধ্যে গোটা জিরে আর একটা তেজপাতাকে কেটে ফোড়ন দিলাম। এবার টমেটো কুচোনা দিলাম, টমেটোটাকে একটুখানি হচ্ছে ভেজে নিচ্ছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, জিরে আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে একটুখানি হচ্ছে কষে নেবো। এবার হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটুখানি হচ্ছে কষে নিচ্ছি। আর 1 চামচ হচ্ছে চিনি দিলাম। নিরামিষ যেহেতু ফুলকপির তরকারি, একটু মিষ্টি হলেই ভালো লাগবে। আর চিনি দিলে স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় আরো। ভালো করে কষা হয়ে গেছে। এবার যে কাজু, চালমগজ আর হচ্ছে আমন্ড বাদাম এগুলো বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে একটু মিডিয়াম আঁচে কষতে হবে, নাহলে কিন্তু কড়ার তলাতে লেগে যাবে। একটুখানি হচ্ছে বাটিটা ধুয়ে জল দিয়ে কষে নিচ্ছি। আপনারা শুধু হচ্ছে কাজু বাদাম বা চালমগজ নাও দিতে পারেন। চালমগজ হচ্ছে চালমগজ কাজু বাদামের বদলে আপনারা চিনাবাদাম দিয়েও করতে পারেন, সেইটাও ভালো হয়। ভালো করে কষা হয়ে গেছে, এবার ফুলকপি আলুটাকে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। ভালোভাবে কষা হয়ে গেছে। আর হচ্ছে এবার ওই যে বাটিটায় মশলা বেটে রেখেছিলাম, ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর হচ্ছে লবণ দিলাম। আলুটা তো তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, আলু ফুলকপি অনেকটাই সেদ্ধর মতন হয়ে গেছে।
সেই জন্য জলটা আপনারা বুঝেই দেবেন। জলটা দিয়ে লবণ দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলছি, কতটা ফুলকপি সেদ্ধ হয়েছে দেখছি। আর মিডিয়াম আঁচ করে দিয়েছিলাম, নাহলে হচ্ছে জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যেত। সেই জন্য মিডিয়াম আঁচে তরকারিটা করলাম। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইরকমই হচ্ছে, একটু গ্রেভি গ্রেভি নামাবো। এবার একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। আর এই ফুলকপি আলুর দমটা এইরকমই গ্রেভি নামাবো, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শুকনো হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতন হচ্ছে গ্রেভিটা রাখবেন। আর হচ্ছে 2 চামচ হচ্ছে ঘি দিচ্ছি। নিরামিষ তরকারিতে ঘি দিলে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। আর আপনাদের যদি হাতের সামনে ঘি থাকে তাহলে দেবেন, না থাকলে আর না দেবেন। ঘিটা দিলে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য একটু ঘি দিলাম। আর এবার এখানে ফুলকপি আলুর দমটা ঢেলে নিয়েছি। আশা করি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে নিরামিষ ফুলকপি আলুর দম করলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।